হ্যালো বন্ধুরা, এই যে দেখো আজকে আমি একটা নতুন জিনিস বানাবো। এই যে এখানে তিলগুলা পাটার মধ্যে বাইটে নিব। তা তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবা। কি করে কি বানাই এই জিনিসটা আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই বানাইতে, কারো কাছে শুনিও নাই। আমার মা ঠাকমা ওরা বাংলাদেশে বানাইছে খাইছে, এর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমার অনেক দিন ধরে এই ইচ্ছা খাওয়ার, এর জন্য বানাচ্ছি। ঠিক আছে, এই যে দেখো বাটির মধ্যে তিল নিছি। এই তিলগুলো পাটার মধ্যে বাইটে নিতে হবে। তারপরে কি করে বানাই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তিলগুলো আগে ধুয়ে নিচ্ছি, ভিজাইতে হয় না, শুকনাই মনে করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে লাগে। তো ধুয়ে নিচ্ছি তিলগুলা। পাটায় নিয়ে নিলাম তিলগুলা, এখন ওই বাটা হবে। বাটা হয়ে গেছে, এখন পাটার থেকে উঠিয়ে নিব। এরকম করে বাইটে নিতে হয়। ভিডিওটা একটু বড় হবে। এই যে বাটা কমপ্লিট, বাটা হয়ে গেছে। এরপরে দুধ দিয়ে আমফুলসি দিয়ে রান্না করা হবে। তোমরা এখন আমফুলসিকে কি বলো জানি না, কেউ আমচুর বলে, আমরা ফুলসি বলি। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দুধ সেকে এখন জাল দিব। গ্যাস ধরায় দিছি, দুধটা বসায় দিলাম। দুধটা জাল দিয়ে নেই ভালো করে। এই যে এখানে এগুলা তিল বেটে রাখছি, এগুলা তিল বাটা। তিল দিয়ে এই যেগুলা কাঁচা আম, ছোট কাঁচা আমগুলা কাটে কেটে যে শুকানি হয়, ওটাকে আমরা আমফুলসি বলি। এইগুলা দিয়ে তিল দিয়ে দুধ দিয়ে, হয়তো গুড় দাও নালে চিনি দাও, দিয়ে রান্না হবে। তোমরা চিনি দিবি। ওই দুধের মধ্যে তিলগুলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়া যায়, ফুল দেওয়া যাবে।
মিলে যাবে বাবা ইটা না দুধগুলো জাল দিয়ে দুধটা যখন জাল হয়ে গেছে তখন এই যে তিল বেটে রাখা হয়েছে তিল বাটাগুলো দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন এই যে চিনি আর তোমার অল্প খেজুরের গুড় দিয়ে দেওয়া হলো। এটাকে ভালো করে জাল দেওয়া হবে, উতাল আসবে, তারপরে আম ফলসিগুলো দিয়ে দেবো। দেখো কি সুন্দর উতাল আসছে না? আর তিলও সাদা, দুধও সাদা, দেখতে ভালোই লাগতেছে। মানে ও একটু খেজুরি গুড় দেওয়াতে একটু লালটা লালটা হয়েছে না? না এই যে তিল ফলসিগুলো দিয়ে দেওয়া হয়েছে। বেশি দিতে লাগে না, একটা দুটা দিলেই হয়ে যায়। জমবো দুধ জমবো দেখতে জমে নাই জমে দেখো এই যে এরকম হয় জিনিসটা, রান্না করলে এরকম হয়। এই যে খেয়ে দেখি কেমন হলো। সেই টেস্ট, খেতে খুব ভালো। গ্যাস বন্ধ করে দিও। খাও, খাবার না তুমি?